নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে স্যাগিটেরিয়াস ধনু রাশির রাশিফল। অক্টোবর মাসের ধনু রাশির রাশিফল নিয়ে আজকের আলোচনা। এই ধনু রাশি যার অধিপতি গ্রহ হল বৃহস্পতি, বর্তমানে মিথুনে অবস্থান করছে। মিথুনের 7 নম্বর নক্ষত্র নিয়ে অবস্থান করছে। এই বৃহস্পতি অতিচার গতিতে কর্কটে প্রবেশ করবে। কর্কটে প্রবেশ করে এই রাশির অধিপতি গ্রহ উচ্চস্থ হবে, তুঙ্গস্থ হবে। শনি অবস্থান করছে মিনে, ধনু রাশির চতুর্থে অবস্থান করছে। রাহু অবস্থান করছে 25 নম্বর নক্ষত্রে। বর্তমানে শুক্র অবস্থান করছে সিংহে, কেতু অবস্থান করছে সিংহে, রবি অবস্থান করছে কন্যায়, মঙ্গল অবস্থান করছে তুলা, 15 নম্বর নক্ষত্র নিয়ে। এই রাশির অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভালোই ফল পাবে জাতক জাতিকারা। এই ধনুরাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে ভালো ফল পাবে, কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তবে দুর্ঘটনার যোগ কিন্তু আছে, সাবধানে চলাফেরা করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের। লিভার, হার্ট, প্যাঙ্ক্রিয়াস, পেটের সমস্যা কিন্তু হতে পারে। লিভারের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, প্যাঙ্ক্রিয়াস ও পেটের সমস্যা হতে পারে। ব্যবসা কিন্তু ভালোই হবে বললাম, আয় ভালো হবে, তবে ব্যয় কিন্তু বেশ ভালো হবে। আয় এবং ব্যয়ে সমতা রাখা কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়াবে। পারিবারিক অশান্তি কিন্তু দেখা যাচ্ছে, পারিবারিক অশান্তি হবে, তবে দাম্পত্য জীবন মোটামুটি শুভ হয়ে যাবে। এক ধরনের অস্থিরতা কাজ করবে ধনু রাশির জাতক জাতিকাদের। বৃহস্পতি যখন উচ্চস্থ হবে তখন কিন্তু এই রাশির জাতক জাতিকারা বেশ ভালোই ফল পাবে, কারণ রাশির অধিপতি হল বৃহস্পতি। গৃহ শান্তি কিন্তু আপনার উপর নির্ভর করছে। ধনুরাশির জাতক জাতিকাদের উপর গৃহ শান্তি নির্ভর করছে। যতটা সম্ভব অশান্তি এড়িয়ে চলতে হবে। এই রাশির জাতক জাতিকারা হলুদ রঙের পোশাক পরতে পারেন, ভালো ফল পাবে। ভালো ফল পাবেন হলুদ রঙের পোশাক, সাদা রঙের পোশাক, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। লাল রঙের পোশাকও ব্যবহার করতে পারেন। সবুজ, মেরুন বা খয়েরি রঙও ব্যবহার করতে পারেন। ধনুরাশির যারা শিল্পী এবং কলা কুশলীরা আছেন তাদের কিন্তু নিজ শ্রম ধৈর্যের কিন্তু বেশ ধৈর্যের প্রয়োজন আছে। তাদের কিন্তু সাকসেস হওয়ার, প্রতিষ্ঠা লাভের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কাজেরও কিন্তু সুযোগ পাবেন এই শিল্পী কলা কুশলীরা। আপনাদের কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু গৃহ এবং বাহন লাভেরও কিন্তু সম্ভাবনা আছে। এই মানে সামগ্রিকভাবে বিচার করে দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। শেয়ার মার্কেট, লটারি প্রাপ্তিরও কিন্তু যোগ আছে। শেয়ার মার্কেটের থেকে অর্থ লাভেরও কিন্তু যোগ আছে। 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ এই তারিখগুলো কিন্তু শুভ। 6 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 9 তারিখ, 18 তারিখ, 17 তারিখ এই তারিখগুলো কিন্তু শুভ। এই তারিখগুলোতে আপনারা কিন্তু আপনাদের কাজকর্ম, শুভ কাজকর্মগুলো
এই তারিখগুলোতে করতে পারবেন। আয় প্রচুর হলেও ব্যয় কিন্তু প্রচুর হবে বলা হয়েছে, তাহলে ব্যয় কমাতে হবে। বুদ্ধি কৌশলের দ্বারা সকল বাধা বিপত্তি কিন্তু আপনার দূর হয়ে যাবে। একটু যদি বুদ্ধি খাটান বা কৌশল প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার সমস্যা কিন্তু থাকবে না। শরীর স্বাস্থ্যের যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখালে কিন্তু আপনারা সুস্থ হয়ে যাবেন, কিন্তু সাবধানতা থাকতে হবে। নতুন কর্মপ্রার্থীদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। নানা সমস্যা প্রতিকূলতা আসতে পারে, সমস্যা প্রতিকূলতা আসে মানুষের জীবনে, এগুলো কিন্তু বুদ্ধি কৌশল দ্বারা এগুলোকে দূর করতে হবে। এই যে জাতক, এই ধনুরাশির জাতক জাতিকাদের একটি কথা বলার প্রয়োজন আছে, মানুষের জীবনে কিন্তু সমস্যা আসে, কিন্তু সে সমস্যা বেশি দিন থাকে না, সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। শুভ এবং অশুভ দুটোই পাশাপাশি চলতে থাকে। শুভ সময় গেলে অশুভ সময় আসবে, অশুভ যদি না থাকে শুভ কী জিনিস সেটা বোঝা যেত না। পড়াশোনার দিক থেকেও কিন্তু আশানুরূপ ফল পাওয়া যাবে না, এর একটি কারণ চঞ্চলতা, অস্থিরতা, হতাশ হওয়ার কিন্তু যোগ রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ভালো ফলই পাওয়া যাবে এই মাসের প্রথম দিকে। আবার পঞ্চম রাশিপতি হলো মঙ্গল, সেই মঙ্গলকে কিন্তু মঙ্গলই দৃষ্টি দিচ্ছে, ফলে মানসিক অস্থিরতা থাকলেও ফল কিন্তু মোটামুটি খারাপ হবে না, সাফল্য কিন্তু আসবে। আপনাদের উপার্জন ভাগ্য কিন্তু বেশ ভালো মাঝে মাঝে, তবে মাঝে মাঝে বাজারে কিন্তু টাকা পয়সা আটকে যেতে পারে, ব্যবসায়ীদের বলা হচ্ছে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে, আর যখন তখন পুঁজি বিনিয়োগ করা যাবে না, তবে প্রথম দিকে পুঁজি বিনিয়োগ করা যেতেই পারে, ভালো ফল পাবেন। ব্যবসা সূত্রে কিন্তু যারা ব্যবসায়ী তাদের ব্যবসা সূত্রে কিন্তু বেশ আয় ইনকাম এগুলো কিন্তু হবে। চাকরিজীবীদের সময়টা অশুভ যাবে তা নয়, চাকরিজীবীদের সময়টা শুভ যাবে। দাম্পত্য জীবন শুভ হলেও পারিবারিক অশান্তি থাকবে। বুদ্ধি কৌশল দ্বারা কিন্তু পরিস্থিতি নিজের অনুকূলে আনতে হবে। অস্থিরতা ত্যাগ করলে কিন্তু অনেক ভালো ফল পাওয়া যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চিন্তা করতে হবে না, অতিরিক্ত চিন্তা ভাবনা ত্যাগ করতে হবে, অস্থিরতা ত্যাগ করতে হবে। বুদ্ধি কৌশল দ্বারা অনেক প্রতিকূলতাকে নিজের দিকে অনুকূলে আনতে হবে, এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে, আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন। আর শরীরের দিকে নজর দিতে হবে, শরীর কিন্তু বেশ ভালোই ডিস্টার্ব দেখা দিতে পারে, ডাক্তারের পরামর্শ নেবেন, তাদের পরামর্শ মতো চলবেন, দেখবেন সুস্থ হয়ে যাবেন। আপনাদের এই যে প্রতিকূলতা, শারীরিক প্রতিকূলতা, এটা কিন্তু নিজেদের উপরে অনেকটা নির্ভর করবে। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা আমার সঙ্গে অনলাইনে অথবা চেম্বারে এসে দেখাতে ইচ্ছুক, আমার কাছে যারা আসতে চাইছেন তারা অনলাইনেও আসতে পারবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, ফোন করতে পারবেন। ফোন করে কোন চেম্বারে কখন পাবেন সেটা কিন্তু আপনারা, আপনাদের কাছাকাছি যদি কোনো চেম্বার থাকে তাহলে আপনারা আসতে পারেন। আপনাদের মঙ্গল কামনা করি, আপনারা সুস্থ সুন্দর থাকুন। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।